বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের 11তম ক্লাস, 10তম ক্লাস। আজকে তোমাদের প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করা হবে। আজকের পার্ট, একটি সংখ্যা পজিটিভ কি নেগেটিভ তা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও প্রোগ্রাম রচনা, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো মনিটরে প্রদর্শনের জন্য প্রোগ্রাম রচনা, ফর লুপের ব্যবহার। তো এই তিনটে সম্পর্কে আমরা আলোচনা করব। বিগত ক্লাসগুলো আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম লিখেছি। এর আগে ছিল সিরিজ যোগ, নির্দিষ্ট সংখ্যার ব্যবধানও সিরিজ যোগ করানো হয়েছে। আজকে তোমাদের এই তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। একটি সংখ্যা পজিটিভ কি নেগেটিভ তা নির্ণয়ের অ্যালগরিদম। দেখো, পজিটিভ কি নেগেটিভ এটা কি তোমরা বুঝতে পেরেছো? পজিটিভ আর নেগেটিভ। নেগেটিভ মানে হলো মাইনাস, -1, -2, -3 এগুলো সব নেগেটিভ। আর পজিটিভ হলো 1, 2, 3, 4 এগুলো পজিটিভ, যাতে মাইনাস নাই, প্লাস আছে। মনে করো তোমার কাছে 5 টাকা আছে, তুমি পজিটিভ। তোমার কাছে 0 টাকা অর্থাৎ কোনো টাকা নাই, তাহলে তুমি কি? তোমার কাছে কোনো টাকা নেই, তাহলে তুমি কি নেগেটিভ? নো, তুমি তখনও পজিটিভ। তুমি যখন 5 টাকা ধার করেছো বা 1 টাকা ধার করেছো, তখন তুমি নেগেটিভ। অর্থাৎ শূন্য কি নেগেটিভ না পজিটিভ? এটা হলো প্রশ্ন। শূন্য হলো পজিটিভ, শূন্য নেগেটিভ না। নেগেটিভ হলো শূন্যর নিচে, শূন্যরও কম, অর্থাৎ -1, -2, -3 এগুলো। অর্থাৎ মাইনাসে যখন চলে যাবে সেগুলো হলো কি বলে? নেগেটিভ। তো এখানে অ্যালগরিদম দেখো, প্রোগ্রাম শুরু করো। আমরা জানি ধাপ 1, ধাপ 2, এন এর মান গ্রহণ করো। কারণ একটা সংখ্যাটি পজিটিভ কি নেগেটিভ এই সংখ্যাটা তো আমরা জানি না কোনটা। এটা হলো এন। যে কেউ সংখ্যা দিতে পারে সেটা প্রোগ্রাম তুমি যে লিখবা, সেই প্রোগ্রাম যে যতটা প্রোগ্রাম তৈরি হবে, সফটওয়্যার তৈরি হবে, সেই প্রোগ্রামে এন এর মান যে যা দেবে তেমন ফলাফল বের হবে। নেগেটিভ হলে নেগেটিভ বলে দেবে, পজিটিভ হলে পজিটিভ বলে দেবে। তাই এন এর মান গ্রহণ করো। ধাপ 3, এন গ্রেটার দেন ইকুয়াল টু 0 কিনা প্রশ্ন করবে। কারণ এটার অ্যান্সার করতে হলে আগে প্রশ্ন করে জেনে নিতে হবে হ্যাঁ বা না। যেমন আমরা সিরিজ যোগ করেছি, তখন কিন্তু প্রশ্ন করে জেনে নিয়েছে এন এর মান সি কি এন এর চেয়ে ছোট না বড়, এরকম যে ছোট না সমান, এরকম যে প্রশ্নগুলো করছিল। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রশ্ন করে উত্তর নিয়ে উত্তর অনুসারে তার ফলাফল দিয়ে থাকে। তো এন গ্রেটার দেন ইকুয়াল টু 0, এন কি 0 সমান না বড়? এন কি 0 সমান বা বড়? অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া হয়েছে সেটা কি শূন্যর চেয়ে সমান না বড়? যদি হ্যাঁ হয়, ফলাফল ছাপাও এন পজিটিভ। অর্থাৎ এন গ্রেটার দেন ইকুয়াল টু 0, এন কি 0 সমান বা বড়? যদি হ্যাঁ হয় হ্যাঁ, সমান হলো হ্যাঁ, বড় হলো হ্যাঁ। যদি 0 সমান হয় এন অথবা 0 বড় হয় এন, তাহলে এন পজিটিভ। খ, উত্তর যদি না হয়, ফলাফল ছাপাও এন নেগেটিভ। অর্থাৎ না মানে 0 সমানও না এন, 0 সমানও না, আর 0 বড়ও না। তাহলে কি? 0 ছোট, 0 কম, তাহলে সেটা হবে নেগেটিভ। প্রোগ্রাম শেষ করো। এলো অ্যালগরিদম। অ্যালগরিদম তোমরা অনেকগুলা দেখছো, লিখছো আর শিখেছো। তোমরা এখন মোটামুটি যে কোনো নর্মাল প্রোগ্রামের, খুব টাফ লেভেলের প্রোগ্রাম না হলেও স্বাভাবিক প্রোগ্রামের অ্যালগরিদম তোমরা লিখতে পারবে আমার বিশ্বাস। কারণ সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। প্রোগ্রাম শুরু করার জন্য লিখতে হয়, তারপরে ইনপুট দিতে হয় যেটা ভেরিয়েবল, তারপরে ওইখানে তোমার প্রশ্ন করতে হবে অথবা সূত্র দিতে হবে, তারপরে তোমাকে ফলাফল প্রকাশ করবে, প্রোগ্রাম শেষ করবে। তো চলো এবার আমরা ফ্লো চার্টটা একটু দেখি। একটি সংখ্যা পজিটিভ কি নেগেটিভ তা নির্ণয়ের ফ্লো চার্ট। প্রথম হলো স্টার্ট, তারপরে রিড এন, অর্থাৎ এন পড়ো, মানে এন এর মান গ্রহণ করো। এন কি? ওই সংখ্যাটা, যে সংখ্যাটা দেওয়া হবে, যেটা পজিটিভ কি নেগেটিভ বের করার জন্য যে সংখ্যাটা দেওয়া হবে সেটা। প্রথম চিহ্নটা স্টার্ট, মনে আছে তো? এই চিহ্নটা হলো স্টার্ট, উপবৃত্ত, আর শেষটা হলো একই রকম চিহ্ন। আর এটা হলো কি? ইনপুট। এটা ইনপুট।
ইনপুটের চিত্র আর আউটপুটের চিত্র কিন্তু একই। এখানে আউটপুট কয়টা হবে? দুইটা, একটা নেগেটিভ একটা পজিটিভ। আচ্ছা, রিড এন, এন পড়ো। এবার প্রশ্ন করা হয়েছে ইজ এন গ্রেটার দেন ইকুয়াল টু 0? এন কি 0 সমান বা বড়? যদি বলে যে হ্যাঁ সমান বা বড়, তাহলে প্রিন্ট এন পজিটিভ, অর্থাৎ এটা ফলাফল। প্রিন্ট এন ছাপাও, এন ছাপাও, কি ছাপাবে? এটা পজিটিভ, সংখ্যাটা পজিটিভ। এই প্রিন্ট তো তোমরা দেখছো, আমরা ভেরিয়েবল লিখছি, সরি আমরা প্রোগ্রাম অ্যালগোরিদম লিখছি, তারপরে আমরা যখন প্রোগ্রাম লিখি তখনও তো দেখছো প্রিন্ট এফ দেওয়া হয়, অর্থাৎ কম্পিউটারে মনিটরে ছাপানোর জন্য আর মনিটরে দেখানোর জন্য। তা প্রিন্ট এন, এন ছাপাও পজিটিভ, এন এন কি পজিটিভ। যদি এন, এন যদি 0 সমান বা বড় হয়, বড় কি সমান কি ইয়েস, তাহলে প্রিন্ট এন, এন পজিটিভ। না, না অ্যান্সার আসছে কি না, ইজ এন গ্রেটার দেন ইকুয়াল টু 0? এন কি 0 সমান বা বড়? না, সমানও না বড়ও না। প্রিন্ট এন ছাপাও এন নেগেটিভ, তাইলে ফলাফলটা কি হবে? নেগেটিভ। তাহলে এই হলো আমাদের ফ্লোচার্ট, ছোট একটা ফ্লোচার্ট হবে। প্রথমে এন এর মান নেবে, তারপর প্রশ্ন করে জেনে নেবে বড় কিছু, বড় বা সমান, যদি বড় বা সমান হয় তাহলে পজিটিভ, আর বড় বা সমান না হলে নেগেটিভ। এইটা তো তোমরা জানো, সংযোগ চিহ্ন এটা, মানে প্রোগ্রামের একটার সাথে আর একটা সংযোগ চিহ্ন এটা, তারপরে স্টপ মানে শেষ। চলো এবার আমরা প্রোগ্রামটা করি। একটি সংখ্যা পজিটিভ কি নেগেটিভ তা নির্ণয়ের প্রোগ্রাম রচনা। আমরা জানি এখানে আমাদের হেডার ফাইল দিতে হবে হ্যাশ ইনক্লুড studio.h, হ্যাশ ইনক্লুড conio.h, ভয়েড মেইন ফাংশন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করলাম। এবারে ইনপুট দেবো, ইনপুট কি হবে? শুধু এন, আর তো আর কি কিছু আছে? না, আর কিছু নাই, ইন্ট এন। তারপরে এই ক্লিয়ার স্ক্রিনটা এখানে না দিলেও হবে, এটা অবশ্য ছিল তাই দেওয়া হয়ে গেছে, এটা না দিলেও হবে, দিলেও সমস্যা নাই। ক্লিয়ার স্ক্রিন মানে কি? CLRSCR ফাংশন। ক্লিয়ার স্ক্রিন মানে কি জানো? স্ক্রিন ক্লিয়ার করে। স্ক্রিন যদি কোনো কিছু থাকে ওটা প্রোগ্রামের মধ্যে যদি কমান্ড দেওয়া হয়, লিখে দেওয়া হয়, তাহলে স্ক্রিনে কোনো কিছু থাকলে এই প্রোগ্রামটা যখন রান করবে তখন অটো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য এটা দিলেও হয়, না দিলেও হয়। যাই হোক, ইন্ট ইনপুট এন, তারপরে প্রিন্টএফ ছাপাও এন্টার দ্য নাম্বার অফ এন ইজ, এইটা লিখতে হবে। এটা লেখা মানে কি তো তোমরা তো জানো, ছাপাবে, কম্পিউটার ছাপাবে এন্টার দ্য নাম্বার অফ এন ইজ, এই যে কোলন পর্যন্ত, এই ডাবল কোটেশনের মধ্যে যেটুকু লেখা, এই কথাটা কম্পিউটার স্ক্রিনে দেখাবে। মানে এন্টার দ্য নাম্বার অফ এন ইজ, এন এর মান মানে এন এর সংখ্যা এন্ট্রি করো। এই কোলনের সামনে এখানে সংখ্যাটা এন্ট্রি করে দেবে। কি সংখ্যা? এন এর মান 25, -25, -30, 70, এরকম যা হবে, যে যার দরকার সে এটা দেবে। এবারে কম্পিউটারে যখন সংখ্যাটা দিবে, তো কম্পিউটার স্ক্যান করবে, স্ক্যান করে নেবে %d, একটা সংখ্যা না, একটা %d। অ্যান্ড এন মানে মেমোরি লোকেশন, কি নামে সংখ্যাটা রাখবে? অ্যান্ড এন নামে। আমরা এর আগেও দেখছি আমরা লিখি, যেহেতু এর ভেরিয়েবলটা এন, এর সাথে মিলাই অ্যান্ড এন, এটা মেমোরি লোকেশন। এইবারে দেখো, ইফ এন গ্রেটার দেন 0, যদি এন 0-র বড় হয়, তাহলে প্রিন্টএফ ছাপাও দ্য নাম্বার ইজ পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, এখন উত্তর তো হবে দুইটা, তাই না? তোমরা তো জানো দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আচ্ছা, আবার একটু দেখো, ইফ যদি এন গ্রেটার দেন 0, যদি এন 0-র বড় হয়, প্রিন্টএফ ছাপাও দ্য নাম্বার ইজ পজিটিভ, এটা এম হবে, একটু ভুল হয়ে গেছে, দ্য নাম্বার ইজ পজিটিভ। আচ্ছা, যদি নাম্বার ইজ পজিটিভ হয়, তাহলে এরপরে আবার আমাদের প্রশ্ন করতে হবে না যে ইফ এন গ্রেটার দেন 0, যদি এখানে বলছি কি, এখানে প্রশ্ন না, যদি এন 0-র চেয়ে বড় হয় তাহলে পজিটিভ, তাহলে আবার লিখতে হবে কি, ইফ এন লেস দ্যান 0, যদি এন 0-র চেয়ে ছোট হয় তাহলে এই অ্যান্সারটা হবে। এই কথাটা, বাড়তি কথাটা আমাদের আর লেখা লাগবে না, এলস দিয়ে সেটা এই কভার করা যাবে। অর্থাৎ তুমি প্রথম বলছো যে যদি এন 0-র চেয়ে ছোট বড় হয়, প্রিন্টএফ ছাপাও দ্য নাম্বার ইজ পজিটিভ, নাম্বারটা হলো পজিটিভ। এটা নাম্বার আবার বলছি, এখানে ইউএম হবে, ভুল হয়ে গেছে। এবারে এলস মানে কি, যদি তা না হয় তাহলে কি হবে? তাহলে নেগেটিভ। প্রিন্টএফ ছাপাও দ্য নাম্বার ইজ নেগেটিভ। ঠিক আছে? গেট সিএস ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই হলো আমাদের একটি সংখ্যা পজিটিভ বা নেগেটিভের তার প্রোগ্রাম। তো তোমরা এটা বুঝতে পেরেছো?
এটা খুবই একটা সহজ প্রোগ্রাম, জাস্ট এই কথাটুকু বললেই হবে। যদি n 0 এর চেয়ে বড় হয় সংখ্যাটি পজিটিভ, এলস তা যদি না হয় সংখ্যাটি নেগেটিভ। গেট সিএস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, তাহলে আমরা এইটা শিখতে পারলাম। এরপরে দেখি আমরা আরেকটা কাজ দেখি, একটু সহজ কিছু ছোট ছোট প্রোগ্রাম একটু তোমাদের দেখাই দিই, যদি তোমরা এটা নিজেরাই করতে পারবে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো মনিটরে প্রদর্শনের জন্য প্রোগ্রাম রচনা। মনিটরে সরাসরি মনিটরে তুমি প্রোগ্রামটা যদি রান করো, সাথে সাথে মনিটরে 1 2 3 4 5 6 7 8 এইভাবে 10 পর্যন্ত অটো সংখ্যা লেখা হয়ে যাবে। অথবা তুমি যদি এখানে 10 এর জায়গায় 50 দাও, 1 থেকে 50, তুমি যদি 100 দাও, তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো অটো মনিটরে প্রদর্শন করবে। অটো লিখে লিখে কম্পিউটার মনিটরে প্রদর্শন করবে। এই ধরনের প্রোগ্রাম যদি আমাদের লিখতে হয়, আমরা প্রোগ্রামটা কিভাবে লিখবো? তো তোমরা উপরের জিনিসগুলো জানো, হেডার ফাইল দুটো, তারপরে মেইন ফাংশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। এবারে দেখো লিখবা ইন্ট আই। আই মানে ওই যে সি লিখছিলাম আমরা, কারণ অনেক বইতে আই লেখা আছে। তুমি হয়তো ভাববা যে ওখানে দেখলাম স্যার লিখছে সি, এখানে আই, আইও লেখা যায় সিও লেখা যায়। ইন্ট আই মানে বা সি ওই সংখ্যাগুলো 1 2 3 4 এই সংখ্যাগুলো আর কি। তারপর ফর আই ইকুয়াল টু 1, প্রথম সংখ্যাটা দেবা আই, মানে সি ইকুয়াল টু 1 দিছিলা, সেখানে আই ইকুয়াল টু 1। আই লেস দ্যান ইকুয়াল টু 10 বা সি লেস দ্যান ইকুয়াল টু 10, 10 এর সমান বা কম, সি যতক্ষণ 10 এর সমান বা কম থাকবে ততক্ষণ কি হবে? আই ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ সি ইকুয়াল টু সি প্লাস 1, এক এক বাড়তে থাকবে। একের পরে আরেকবারে 2, তারপরে আরেকবারে 3, তারপর আরেকবারে 4, এভাবে। এস ইকুয়াল টু এস প্লাস সি, মানে এস ইকুয়াল টু এস প্লাস সি, অর্থাৎ এস এর সাথে একটা সি যোগ হবে। সরি, এটাও তো হবে না, এটাও বাদ যাবে। আমি অবশ্য কপি করে এনে দিচ্ছি তো। যাই হোক, তাহলে আমাদের এখানে কি হবে? ফর আই ইকুয়াল টু 1, তারপরে আই লেস দ্যান ইকুয়াল টু 10, তারপরে এখানে আই ইকুয়াল টু আই প্লাস 1। এবারে প্রিন্ট এফ %d, এই একটাই সংখ্যা আসবে তোমার, ওই সংখ্যাগুলো আসবে আই, একটা একটা। গেট সিএস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা আরেকটা প্রোগ্রাম একটু দেখি, ফর লুপের একটা প্রোগ্রাম দেখি। ফর লুপ কি তোমরা জানো তো? লুপ মানে বারবার নির্বাহ করা, বারবার যেটা আসবে সেটা। এটা হলো ফর লুপ ব্যবহার করে বাংলাদেশ শব্দটি মনিটরে পরপর 10 বার প্রদর্শনের প্রোগ্রাম। আমরা একটা প্রোগ্রাম লিখবো, যে প্রোগ্রামটা রান করলে বাংলাদেশ শব্দটা 10 বার আসবে। এভাবে তুমি যে কোনো শব্দ দাও, সেটা 10 বার আসবে। তুমি যদি লেখো বঙ্গবন্ধু, লিখে এই প্রোগ্রামের মধ্যে বঙ্গবন্ধু লিখে দাও, তাহলে 10 বার বঙ্গবন্ধু আসবে। বা তুমি যে কয়বার দেবা সেই কয়বার আসবে। তো আমরা হেডার ফাইল জানি, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস, হ্যাশ ইনক্লুড কোরিও ডট এস, ভয়েড মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট ইন্ট আই, মানে ওই একটা ভেরিয়েবল দিতে হবে বাংলাদেশের জন্য। এবারে ফর আই ইকুয়াল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু 10, আই লেস দ্যান ইকুয়াল টু 10, আই ইকুয়াল টু আই প্লাস 1, ওই যেটা আমরা বলছিলাম আই প্লাস 1 বা আই প্লাস প্লাস দিলেও হবে। প্রিন্ট এফ বাংলাদেশ, তারপরে আই হলো ভেরিয়েবল দিয়ে, গেট সিএস ফাংশন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই বাংলাদেশ লেখাটা তাহলে 10 বার আসবে। প্রথম হলো একবার, এই জন্য আই ইকুয়াল টু 1, অর্থাৎ বা সি ইকুয়াল টু 1। তারপর আই লেস দ্যান ইকুয়াল টু 10, আই যতক্ষণ 10 এর সমান বা কম থাকবে ততক্ষণ পর্যন্ত আই ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ এক এক করে বাড়বে, অর্থাৎ 1, তারপর 2টা, তারপর 3টা, তারপর 4টা, এইভাবে পর এখানে 10 বার বাংলাদেশ লেখাটা স্ক্রিনে, মনিটরে, কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে। এখানে তুমি যে কোনো শব্দ দাও, সেই শব্দই কিন্তু প্রদর্শিত হবে। তাহলে আমরা আজকে 3টা বিষয় আলোচনা করলাম। একটা হলো কি জানো, একটা সংখ্যা নেগেটিভ কি পজিটিভ, তারপরে দেখলাম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো মনিটরে প্রদর্শিত হবে। তারপরে হলো ফর লুপ ব্যবহার করে একটা শব্দ কম্পিউটারের মনিটরে 10 বার প্রদর্শিত হবে, এইটা। তো আমি আরেকটু তোমাদের বলে দিই তোমাদের এখানে একটা সমস্যা আছে। এইখানে এই যে 1 থেকে 10 পর্যন্ত, এখানে এস ইকুয়াল টু এস প্লাস এটা হবে না, এটা বাদ যাবে, এটা ভুলে চলে আসছে। তোমাদের এই পর্যন্ত এইটা ফর আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু 10, আই ইকুয়াল টু আই প্লাস
1, তারপরে printf %i get ch ফাংশন, তারপরে এই কথাটুকু একটু হবে না, একটু বাদ যাবে। এরপরে আমরা আর এখানে যেটা আছে এটা এইভাবেই থাকবে, যেটা দেখলে তোমরা। অর্থাৎ একটু আগে আমরা আলোচনা করলাম ফর লুপ ব্যবহার করে, অর্থাৎ বাংলাদেশ শব্দটা এখানে বঙ্গবন্ধু যদি লেখো বা আইসিটি লেখো বা ডিজিটাল বাংলাদেশ লেখো, যা লিখবে সেটা তুমি 10 দিলে 10 বার আসবে, 20 দিলে 20 বার আসবে, এখানে 50 দিলে 50 বার কম্পিউটার মনিটরে লেখাটা আসবে। চলো আজকে এই পর্যন্ত। আমরা প্রোগ্রামিং চ্যাপ্টারটা অনেকদিন ক্লাস করছি, তোমাদের কিন্তু এরপরে আস্তে আস্তে আমরা রিভিশনে চলে যাব, অর্থাৎ ওই রিভিশন গুলা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, কারণ আমরা এখনো শ্রেণী ফিরে আসতে পারতেছি না, যার জন্য আমাদের রিভিশন দিতে হবে পিছনের চ্যাপ্টার গুলো। ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলো হচ্ছে অনেক সময় আমি বলে দেবো, কোনোটা যদি রিভিশন ফার্স্ট ইয়ার ক্লাসের সাথে মিলে যায় তা বলে দেবো, ওখানে লিখে দেবো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একাদশ দ্বাদশ দুইটাই লিখে দেবো, তোমরা দুই গ্রুপই ফলো করবে। আচ্ছা, বাড়ির কাজটা একটু দেখো। বাড়ির কাজ হলো দুইটি সংখ্যা ইনপুট করে যোগ, বিয়োগ, গুণ ও ভাগফল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম লিখবে। তোমরা প্রোগ্রাম লেখা শিখছো, তোমরা যোগ করার প্রোগ্রাম লিখতে পারবা, তাহলে বিয়োগও লিখতে পারবা, গুণও লিখতে পারবা, শুধু সূত্রটা আলাদা করে দিলেই হবে। একসাথে কিন্তু একটা প্রোগ্রামের মধ্যে সবকিছু লিখবে না পারলে আমি নেক্সট ক্লাসে যেটা লিখে দেবো। এটা হলো যে যোগ করার জন্য তোমরা জানো সাম, সাম তাই না? তারপরে বিয়োগ করার জন্য তুমি ওইভাবে দিবা, মানে মনে করো দুটো সংখ্যা a প্লাস বি, আর বিয়োগ হবে কি a মাইনাস বি, গুণ হবে কি a ইন্টু বি। ইন্টু কিভাবে দেয় জানো তো কম্পিউটারে? অর্থাৎ কম্পিউটার কিন্তু ওই গুণ চিহ্ন আমরা যা করিও না, কিন্তু স্টার চিহ্ন, কম্পিউটার চিহ্ন গুণের জন্য স্টার চিহ্ন, আর ডিভাইডেড ভাগের জন্য সরাসরি স্ল্যাশ চিহ্নটা ভাগে, এটা ব্যবহার করবো, এই সূত্র ব্যবহার করবা। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো সবাই। তোমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসগুলো দেখার জন্য আহ্বান জানাচ্ছি। পরবর্তী ক্লাস আমরা হয়তো এই চ্যাপ্টারে আর একটা ক্লাস করব, ও চেষ্টা করব একটা ক্লাসে সমাপ্ত করার, তারপরে আমরা রিভিশনে যাব। তারপরে এই চ্যাপ্টার আমরা ক্লাসে যদি ফিরে যেতে পারি ইনশাল্লাহ, এই চ্যাপ্টার আবারও তোমাদের সরাসরি ক্লাসে বসে করাই দেব। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।